সারা জীবন অনলি ওয়ান আইটেম গুড়, আদার্স কিছু করতে হয়নি আমার। না দেখলে কি বলবেন, পছন্দ হবে আশা করি। গুড়ে দুধ কাটলে 1 টাকার গুড়ে 4 টাকা রিটার্ন দেওয়া হবে। 600 700। এটা সেকেন্ড কোয়ালিটি। চিনি আছে এতে? চিনি মাস্ট, চিনি থাকবেই। চিনি মাস্ট। এতে কেজিতে কতটা আছে চিনি? এটা 300 গ্রাম আছে। কেজিতে একটা গুড়ের সেন্ট তৈরি হয়। আচ্ছা, ওটা কাঁচা রস খাই যখন বীজ ভাঙে কাঁচা রস দিয়ে দিয়ে অনেকে একদম ফেব্রিজা গুড় ওঠে না। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এই বিখ্যাত ছড়ার কবি পণ্ডিত মদন মোহন তর্কালঙ্কারের জন্মস্থান নদিয়া জেলার বেথুয়াডহরির নাকাশিপাড়া। আর আজকে আমরা চলে গিয়েছিলাম এই বেথুয়াডহরিতেই এই শীতের সময় ভালো খেজুরি গুড়ের খোঁজে। আর এই বেথুয়াডহরিরই এক বিখ্যাত গুড় কাকা, যিনি সারা বছর গুড় বিক্রি করেন আর এই শীতের সময় বিক্রি করেন বিভিন্ন ধরনের পাটালি গুড় ও খেজুরের নলিন গুড়। তো চলুন দেখে নিই এই কাকার কাছে কি কি ধরনের গুড় রয়েছে, সে সমস্ত গুড়ের কিরকম কোয়ালিটি এবং কেমন দাম। ইনি চ্যালেঞ্জের সঙ্গে গ্যারান্টি দিয়ে গুড় বিক্রি করে আসছেন প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে। সারা বেথুয়াডহরি শহর জানে ইনি বরাবরই চ্যালেঞ্জের সঙ্গে বুক ফুলিয়ে গুড় বিক্রি করেন। তো চলুন কাকার গুড় দেখে আসি। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। চলে এসেছি বেথুয়াডহরির সেই কাকার কাছে যিনি গ্যারান্টি দিয়ে গুড় বিক্রি করেন। তো এবছরে কাকা কি কি গুড় দেখাচ্ছে দেখি। এটা কি গুড় রয়েছে কাকা? খেজুর পাটালি। খেজুর পাটালি। এটা কি কোয়ালিটির রয়েছে? এটা সেকেন্ড পজিশনে আছে। এটা সেকেন্ড কোয়ালিটি। চিনি আছে এতে? চিনি মাস্ট, চিনি থাকবেই। চিনি মাস্ট। এতে কেজিতে কতটা আছে চিনি? এটা 300 গ্রাম আছে। কেজিতে 300 গ্রাম। এটা কত করে ওটা? ওটা 120 টাকা কিলো। এটাও 300 গ্রাম আছে, কিন্তু গুড় সাদা। গুড় সাদা, তার মানে খুব ঘষেছে, দানা বীজটা বা দানাটা ভালো মেরেছে, সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে। এটা ভালো নাকি? ভালো ভালো। এটা 150 টাকা কিলো। কত? 150 টাকা কিলো। 150 টাকা কিলো। একটা গুড়ের সেন্ট তৈরি হয়। আচ্ছা, ওটা কাঁচা রস খাই যখন বীজ ভাঙে কাঁচা রস দিয়ে দিয়ে অনেকে একদম ফেব্রিজা গুড় ওঠে না। আচ্ছা আচ্ছা নেকড়া থেকে উঠতে চায় না, নেকড়া পেতে তো ঢালে, আচ্ছা। উঠতে চায় না। তার মানে ওই যে রস দেয় কাঁচা রসটা খাওয়ায়, ওটাই খাওয়ানো হচ্ছে টেকনিক্যাল। কাঁচা রসটা দিলে গন্ধটার রসের সেন্টটা, হ্যাঁ এইভাবে রসের সেন্টটা পাবে। কাঁচা রসে কেমন গুড় সেন্ট বলে, আচ্ছা ওই সেন্টটা অ্যাডভান্স হয়। আচ্ছা, ওটা কি কাঁচা মানে রস ভালো খাওয়ালে গুড় সফট হবে। আচ্ছা, সফট হবে, ডিজিজে গড়ে হয়ে যেতে পারে। বলবি এটা বলবি ওটা ঘষবে, ঘষা ঘষা ঘষার উপরে হচ্ছে। ইনি গ্রামের ইনি মাস্টার মশাই, কিন্তু আচ্ছা আচ্ছা। নিজেও তৈরি করেছেন, বাবার বাড়িতে গুড় ছিল। আপনিও গুড় তৈরি করতেন? হ্যাঁ হ্যাঁ, এ সব গ্রামান্বয়ের মানুষ না, যেখানে পারে সেখানে তো নয়, এখন টাউনে চলে এসছে। উনি পেনশন হোল্ডার এখন। আচ্ছা আচ্ছা। কোথায় আপনার গ্রাম, কোথায়? নারায়ণপুর। আচ্ছা আচ্ছা, নাকাশিপাড়ায়। আচ্ছা, আর একটু দেখাও অন্য আর কি কোয়ালিটি। আরো আদার্স কোয়ালিটি। এই যে এখন 100 টাকা বিক্রি হচ্ছে। এটা 100 টাকা। এটা এটা কি তার থেকে একটু লো, তাই? ওই সেকেন্ড পজিশনে আর কি, 19-20, তাই তো? আচ্ছা, এক নম্বরটাও রয়েছে? ওই এক নম্বরটা, এক আর এক নম্বরটা নম্বর উঠে গেছে। এক নম্বরটা শেষ নাকি? আর এক নম্বর উঠে গেছে। এই যে 150 টাকা গুলো একদমই বিক্রি হয়েছে, অর্ডার। আচ্ছা, এটা অর্ডার বিক্রি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এগুলো এতে মোটামুটি কতটা চিনি থাকে? 300 গ্রাম চিনি মিনিমাম। মিনিমাম 300 গ্রাম থাকবে। এর নিচে গুড় বানায় না কেউ। এর নিচে বানায় না। না না, অনেক জায়গায় শোনা যায় যে হাফ হাফ চিনি, হাফ হাফ চিনিও শোনা যায়। এটাতে 900 গ্রাম চিনি আছে। কই দেখি। এটাতে 900 গ্রাম চিনি আছে। 1 কেজি গুড়ে 900 গ্রাম চিনি। জল আছে, 100 গ্রাম গুড় আছে বলে আমার ডাউট হচ্ছে। 100 গ্রাম গুড় নেই আমার যা আইডিয়া। আচ্ছা আচ্ছা। 2.5 কিলো 150 টাকা, অনলি 60 রুপিস কিলো। 60 টাকা কিলো, তাই? হ্যাঁ। এগুলো যারা হকারি করে বিক্রি করে তাদের জন্য নাকি? এই কতজন চেটে পুটে খেয়ে চলে আসছে বাজার থেকে, তাই আনন্দ খাচ্ছে। হ্যাঁ আনন্দে খাচ্ছে। এই যে 150 টাকার একই দামে বিক্রি হয়েছে। 150 টাকা সেন্টফুল, হ্যাঁ। এটাও 2 নম্বর, তাই তো? এটা 1 নম্বর। এটা 1 নম্বর কোয়ালিটি। 1 নম্বর এটা 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 1 নম্বর 150 টাকা। 2 নম্বরটা চলছে 100 টাকা, 120 টাকা, 120 110 এর মধ্যে পেয়ে যাবেন। আর কাকা তো বরাবরই গ্যারান্টি দিয়ে গুড় বিক্রি করেন। তো এবার কাকার একটু গুড় বিক্রির অভিজ্ঞতা জেনে নি।
আচ্ছা কাকা, তোমার কি নাম কি রয়েছে? জীবন কৃষ্ণ দাস। আচ্ছা, এই গুড়ের ব্যবসা কত বছর ধরে করছো? 1974 টু বিজনেস করছি। 1974 সাল থেকে এই বেথুয়াটুর এই বাজারে? হ্যাঁ, ওই রাস্তায় ছিলাম, এখানে এসেছি 25 বছর হলো, এখানে বছর ব্যবসা রানিং। আচ্ছা, এই গুড়ি সারা বছর বিক্রি করো? সারা জীবন অনলি ওয়ান আইটেম গুড়, আদার্স কিছু করতে হয়নি আমাকে। আচ্ছা আচ্ছা, মানে এত পাবলিসিটি আমি হ্যাঁ। দেখছি যে পরপর লোক এসেই যাচ্ছে দূর দূরান্ত থেকে, গ্যারান্টি দিয়ে তুমি বিক্রি করছো। আচ্ছা, এত চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করো কি হিসাবে? তুমি তো গুড় তৈরি করো না। বাবা, একটা কথা হলো নাকি? মানে এত গ্যারান্টি? কতটা কতটা পছন্দ হন গুড় আসি নিজে মুখে দিই। আচ্ছা, এখানে 800 জনের উপর রিপোর্টটা আসে, আমি আচ্ছা। দিলে উনি পাবেন, নালে বাদ। আমারটা কি করবেন? কত দেবো? এইটা কি গুড় রয়েছে কাকা? খেজুরের ঝোলা গুড়, নলিন যেটাকে বলে, নলেন ঝোলা গুড় যাকে বলে। এটা কি গ্যারান্টি রয়েছে? হ্যাঁ, চিনি ছাড়া আছে, হালকা চিনি দেওয়া থাকে। এটা চিনি হালকা ছাড়া ছিল। সামান্য চিনি থাকতে পারে, হ্যাঁ, এছাড়া সামান্য চিনি থাকতে পারে। হ্যাঁ। এবং সামান্য চিনি অনেক সময় থাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটাই। পেয়েছি যিনি এই কাকার কাছ থেকে গুড় নিলেন এবং প্রতিবারই নেন, তো ওনার সঙ্গে একটু কথা বলে নিন। নমস্কার দাদা। হ্যাঁ দাদা, কি নাম রয়েছে দাদা তোমার? আমার নাম তাপস রায়। আচ্ছা, তোমার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি কাঁঠালবেড়িয়া। কাঁঠালবাড়ি। আচ্ছা, এখান থেকে কি প্রতিবারই গুড় নাও তুমি? হ্যাঁ, এখান থেকে প্রতিবার আজকে কতটা নিলে গুড়? 14-15 কেজি হবে নাকি? 14-15 কেজি পাটালি নিলে, তাই তো? হ্যাঁ, পাটালি। আর নলিনটাও নেবে নইলটা এখন না, বিকালবেলা নেবো। বিকেল? আচ্ছা, এত গুড় নিয়ে কি করবে তুমি? এই আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের দেওয়া মানে হয়। বাইরে বাইরে যেসব হ্যাঁ। আত্মীয় কোথায় কোথায় রয়েছে, তা এ সবই কলকাতা চলে যায়। কলকাতায় চলে, মানে এখানকার গুড়টা ভালো হয় বলে কি প্রতিবারই তাদেরকে পাঠাও তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে দাদা। নমস্কার দাদা। হ্যাঁ দাদা, কি নাম দাদা আপনার? আমার নাম সুকুমার দে। আচ্ছা, আপনি যে এইখান থেকে গুড় নিলেন, আপনি কি বরাবর এখান থেকে? বরাবরই আখের গুড়, খেজুর গুড়, তারপরে ওই নোলেন গুড় যেটা বলছে ঝুলা, সে সব আমি যা গুড় নিই এখান থেকেই নিই। কেন এই জায়গাটা থেকে কেন নেন? এই মার্কেটে অনেক কটাই দোকান রয়েছে। ঘটনা হচ্ছে এখান থেকে নিয়ে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, এখান থেকে নিলে খাঁটি জিনিসটা পাওয়া যায়। অন্য জায়গা থেকে নিলে হয়তো দেখা যাচ্ছে চেনে না হয়তো কোনো রকম ভুম ভাম দিয়ে দেয়। এই। কিন্তু এখানে গেলে আপনি খাঁটি জিনিসটা হ্যাঁ পাবেন। হ্যাঁ, ওই যে দেখলেন তো আপনি যে কিভাবে কিছু নিলাম। বলতে হলো না, না, নিয়ে না, নিলেন না। ডাইরেক্ট। কোথায় বাড়ি, কোথায় আমার আপনার? বাড়ি উদয়চন্দ্রপুর। আচ্ছা, সেখান থেকে এসেছেন এখানে গুড় নিতে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। কাছ থেকে যদি আমার কোনো ভিউয়ার্সরা গুড় নিতে চায়, মোটামুটি পাটালি 1 নম্বর 2 নম্বর এবং ঝোলা গুড় পেয়ে যাবে তো? হ্যাঁ, পেয়ে যাবে। আচ্ছা, তোমার এই দোকানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে বলো একটু? ও ফোন করে আসছে তো সব। ফোন নাম্বারে হ্যাঁ, দেওয়া কুচবিহার, ক্যানিং লাইন, নানান জায়গা থেকে, দিল্লি, বোম্বে থেকে ফোন করছে, কোরিয়ার করে পাঠিয়ে দিই ভাই আমাকে বলে। আচ্ছা, আমাদের কোরিয়ার সম্ভাবনা এসে নিতে হবে। ওপেনিং সেল। ওপেনিং সেল এই জায়গায় এসে নিতে হবে। কাকার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। বেথুয়াটরি স্টেশনে নেমে মেন রাস্তা থেকে একটু এগিয়ে আসলেই বলবেন পাইকারি গুড়ের আড়ত, যে কেউ কাকার দোকান দেখিয়ে দেবে। এছাড়া ফোন নম্বরে যোগাযোগ করলেও কাকা তুমি কিভাবে আসতে হবে, বলে দিতে বলে দেবো 2 মিনিট লাগবে স্টেশন থেকে আসতে। এছাড়া কি কি গুড় আছে, কিরকম কি তুমি সব বলে দিতে পারবে, হ্যাঁ, তাই তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, কাকা গ্যারান্টি দিয়ে গুড় বেচে, আপনারা এনার কাছ থেকে আসতে পারেন এবং বহু লোক গুড় নিয়ে যায় কলকাতার এখানে, আপনারা ভালো গুড় এখানে পাবেন। তো কাকা এখানে শেষ করলাম, নমস্কার।